সিহিস কিচেনে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন বন্ধুরা, আজকে রান্না শুরু করা যাক। আজ আমি বানাচ্ছি হট স্পাইসি ভেজ নুডলস। সন্ধ্যাবেলা রেস্টুরেন্ট স্টাইলে বানানো স্পাইসি নুডল খেতে পছন্দ করে না এমন কিন্তু কেউ নেই। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই নুডলসটি পারফেক্ট একটি রেসিপি। বানাতে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। তো আর বেশি দেরি না করে চলুন সরাসরি রেসিপিতেই চলে যাই। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ওভেনে একটি কড়া বসিয়ে নিয়েছি। এবারে নুডলসটাকে সেদ্ধ হবার জন্য পরিমাণ মতো জল দিচ্ছি, আর সাথে দিচ্ছি 2 চামচ নুন। নুন দিয়ে নুডলসটা সেদ্ধ করলে নুডলসের ভেতর আগে থেকে নুনটা ঢুকে যেতে পারে, আর সেদ্ধ হবার পর নুডলসটা ঝরঝরে থাকে। জলটা একটু গরম হলে এক হাক্কা নুডলস দিয়ে দিলাম 1 প্যাকেট। আমি এখানে একটি ভালো কোম্পানির নুডলস ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলসই ব্যবহার করতে পারেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিলাম। 3 মিনিট বাদে ঢাকনাটা খুলে নুডলসটাকে ভেঙে নিচ্ছি। আমি প্রথমেই নুডলসটাকে হাতের সাহায্যে ভেঙে নিতে পারতাম, তাতে কিন্তু রেস্টুরেন্টের মতো স্টাইলের নুডলসটা রেডি হবার পর দেখতে ভালো লাগতো না। একটু ফোটানোর পর এইভাবে ভাঙলে একদম গোটা থাকে আর দেখতেও খুব সুন্দর লাগে। দেখুন, এখানে আমার নুডলসটা কিন্তু একদম গোটা আছে আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ওভেন থেকে নামিয়ে নুডলসটাকে জল ঝরিয়ে নেব। এবার একটি ফ্রাইং প্যানে ভেজ অয়েল দিচ্ছি 1/3 কাপ। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হতে হতেই বলে রাখি, এই চাউমিন কিন্তু একদম স্ট্রিট চাউমিন বা রেস্টুরেন্টের সাথেই হয়, যা একবার খেলে মুখে কিন্তু লেগে থাকে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে 4 থেকে 5 টুকরো রসুন, লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং ভাজতে থাকলাম। আর এখনও পর্যন্ত যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউবে গিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, তাতে আমি নতুন কোনো ভিডিও শেয়ার করলে আপনি প্রথম তার আপডেট পেয়ে যাবেন। 2 থেকে 3 মিনিট মতো ভাজা হলে কেটে রাখা টমেটো, জুলিয়ান করে কেটে রাখা স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম এবং আরও 2 মিনিট মতো সমস্ত কিছু ভাজতে থাকলাম। এরপর অ্যাড করছি বাঁধাকপি। বাড়িতে বানানো চাউমিন তো সকলেই খেয়েছেন। এবারে একবার রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন বাড়িতেই ট্রাই করে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। সমস্ত ভেজিটেবলগুলো ভেজে নিয়ে আমি একে একে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 2 টেবিলস্পুন সয়া সস, 1 টেবিলস্পুন চিলি সস, 1 টেবিলস্পুন টমেটো কেচাপ অ্যাড করলাম। স্ট্রিট নুডলসে কিন্তু গোলমরিচ গুঁড়োর টেস্টটা খুব ইম্পর্টেন্ট এবং এর ফ্লেভারটা খাবার সময়ও খুব ভালো লাগে। ভেজিটেবল এবং সসগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এই সময় আমি নুনটা একটু কম দিয়েছি, কারণ নুডলসটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। সব কিছু ভালো করে মিক্সড করে বয়েলড নুডলসটাকে অ্যাড করে নিচ্ছি। এবারে নুডলসটাকে খুব ভালোভাবে ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে মিশিয়ে নিতে থাকবো। এই সময় গ্যাসকে একদম লো ফ্লেম করে অথবা নিভিয়ে তারপর মিক্সড করতে হবে। নুডলসটা খুব ভালোভাবে মিক্সড না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই নুডলসটাকে খুব ভালোভাবে মিক্সড করে রেডি করে নিয়ে তারপর সার্ভ করব। ফাইনালি আমার নুডলসটা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে দিয়ে দিচ্ছি। তারপর একদম রেস্টুরেন্টের মতো করে সার্ভ করে দেখাচ্ছি। এর জন্য উপর থেকে শসা কুচি, পেঁয়াজ কুচি এবং ডেকোরেশনের জন্য কাঁচা বাঁধাকপি ছড়িয়ে নিচ্ছি। আর সাজানোর সময় সামান্য টমেটো কেচাপও অ্যাড করে পরিবেশন করেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার পাশে থাকুন।
দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।